হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা এছাড়া অঙ্গনওয়াড়ি হেল্পার থেকে অঙ্গনওয়াড়ি কর্মী পদে প্রমোশনের বিজ্ঞপ্তি গোটা রাজ্য জুড়ে বিভিন্ন জেলায় বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে এক এক সময়। তো ইতিমধ্যেই যে জায়গা বা যে জেলার কথা আমি বলবো সেখানে কিন্তু বিজ্ঞপ্তি ইতিমধ্যেই জারি হয়েছে। আমি আজকের ভিডিওতে দেখাবো যে কোন জেলায় এই বিজ্ঞপ্তি এবং কত শূন্য পদ রয়েছে আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার এছাড়া প্রমোশন আইসিডিএস যে হেল্পার থেকে আইসিডিএস ওয়ার্কার পদে প্রমোশনের জন্য কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, কত তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন করা যাবে, কোন পদে কত বেতন রয়েছে, কোথায় কত শূন্য পদ রয়েছে, পুরোটাই আজকের ভিডিওতে আমি তোমাদের সামনে তুলে ধরব। পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো এবং এই পরীক্ষার যে সিলেবাস সেই পরীক্ষার সিলেবাস কী রয়েছে সেইটাও আজকের ভিডিওতে আমি তুলে ধরব। দেখো, এখানে তোমরা দেখতে পাচ্ছ এই বিজ্ঞপ্তিতে নিশ্চয়ই বুঝতে পারছো যে সিলেকশন অফ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার ডিরেক্ট অঙ্গনওয়াড়ি ওয়ার্কার প্রমোশন অ্যান্ড অঙ্গনওয়াড়ি হেল্পার ইন বংশীহারি আইসিডিএস প্রজেক্ট মেমো নাম্বার এত। কোথায় এটা? বংশীহারি দেখো, এই যে আমি দেখতে পাচ্ছ দক্ষিণ দিনাজপুরের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু প্রকাশিত হয়েছে, দক্ষিণ দিনাজপুর জেলার অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে এই বিজ্ঞপ্তি। এইখানে আমি তোমাদের দেখাই বিজ্ঞপ্তিটি। এই যে এখানে দেখো, এই যে তোমরা দেখতে পাচ্ছ বিজ্ঞপ্তিটি যে সিলেকশন অফ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার ডিরেক্ট অঙ্গনওয়াড়ি ওয়ার্কার প্রমোশন অ্যান্ড অঙ্গনওয়াড়ি হেল্পার ইন বংশীহারি আইসিডিএস প্রজেক্ট মেমো নাম্বার 17-18-19 আইসিডিএস BANS। দেখো, এখান থেকে আমি নোটিফিকেশানটি ডাউনলোড করে পুরোটাই আমি তোমাদেরকে দেখাবো। দেখো, এখানে যদি ভিউ করি, এই জায়গায় ভিউ করলেই নোটিশটি ডাউনলোড হয়ে যাবে। দেখো নোটিফিকেশানটি ডাউনলোড হয়ে গেছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে 15ই জানুয়ারি 2024 নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে। এখানে দেখো, যেটা দেখা যাচ্ছে এখানে প্রথমে আছে বংশীহারি সুসংহত শিশু বিকাশ সেবা, এই যে বংশীহারি সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প বুনিয়াদপুর, দক্ষিণ দিনাজপুর। ঠিক আছে, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো এত দ্বারা জানানো যাচ্ছে যে বংশীহারি সুসংহত শিশু সেবা প্রকল্পে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে, এখানে কি এই যে বুনিয়াদপুরে হচ্ছে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে, বুনিয়াদপুরে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিয়োগের জন্য কিন্তু কেবলমাত্র বংশীহারি সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প এলাকার অর্থাৎ বংশীহারি পঞ্চায়েত সমিতির অন্তর্ভুক্ত নিম্নলিখিত গ্রাম পঞ্চায়েত সমূহের স্থায়ী বাসিন্দা কেবলমাত্র মহিলা এমন প্রার্থী আবেদনকারীদের নিকট থেকে নিম্নলিখিত শর্তে আবেদনপত্র গ্রহণ করা হচ্ছে। তাহলে এটা কি দেখলে, এটা হচ্ছে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিয়োগ, কিন্তু বুনিয়াদপুরে যেটা বংশীহারি সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীন বংশীহারি পঞ্চায়েত সমিতির অন্তর্ভুক্ত। দেখো, এখানে দেখায় যে এই যে আইসিডিএস হেল্পার পদে বেতন কত রয়েছে। আইসিডিএস হেল্পার পদে দেখো যে অঙ্গনওয়াড়ি সহায়িকাদের চালু সাম্মানিক ভাতা পরিমাণ মাসিক 2250 টাকা এবং অতিরিক্ত ভাতার পরিমাণ মাসিক 4050 টাকা। এই মোট হচ্ছে কত? তাহলে 4000 এবং 4050 এবং 2250 হচ্ছে 6300 টাকা। ঠিক আছে, 6300 টাকা এটা হচ্ছে অঙ্গনওয়াড়ি সহায়িকাদের বেতন, মাসিক বেতন। দেখো, এবারে এখানে দেখায় যে বুনিয়াদপুরে যেটা বিভিন্ন যে গ্রাম পঞ্চায়েত আছে সেখানে কত শূন্য পদ রয়েছে তোমরা খুব ভালো করে দেখে নাও, শূন্য পদ কত রয়েছে। আর এছাড়াও আরও জায়গায় আছে অঙ্গনওয়াড়ি সহায়িকা এবং অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং অঙ্গনওয়াড়ি হেল্পার থেকে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদে প্রমোশনের জন্যও কিন্তু ভ্যাকান্সি রয়েছে বিভিন্ন জায়গাতে, বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে। দেখো, এখানে যেমনটা দেখায় যে ব্রজবল্লভপুরে যেটা ভ্যাকান্সি রয়েছে মোট শূন্য পদ হচ্ছে 5টা, এলাহাবাদে মোট ভ্যাকান্সি রয়েছে 6টা, গাঙ্গুরিয়াতে মোট ভ্যাকান্সি রয়েছে 2টো। এর মধ্যে এই যে 5টার মধ্যে যে অসংরক্ষিত ক্যাটাগরি সেটা হচ্ছে 1টা এবং এসসি ক্যাটাগরি 2টো, আর ওবিসি ইসি ক্যাটাগরি হচ্ছে 1টা, ওবিসি বি ক্যাটাগরি হচ্ছে 1টা। এলাহাবাদের ক্ষেত্রে মোট শূন্যপদ 6টা, যার মধ্যে অসংরক্ষিত ইসি ক্যাটাগরি 1টা, ইডাব্লিউএস ক্যাটাগরি 1টা, ওবিসি এ
দুটো, ওবিসি এইসি একটা, ওবিসি বিইসি একটা। গাঙ্গুরিয়াতে মোট শূন্যপদ দুটো, তার মধ্যে অসংরক্ষিত ইসি ইউআর ইসি ক্যাটাগরি একটা, ওবিসি এ ক্যাটাগরি একটা। এই মোট হচ্ছে দুটো শূন্যপদ। এই যে দেখতে পাচ্ছ ব্রজবল্লভপুর, এলাহাবাদ, গাঙ্গুরিয়া, এই সব জায়গায় কিন্তু এই ভ্যাকান্সিগুলো রয়েছে। তো যারা যে গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা তারা কিন্তু সেই গ্রাম পঞ্চায়েতের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবার দেখো, আমি তোমাদের দেখাই প্রথমে এই যে শূন্যপদ দেখালাম, যে অঙ্গনওয়াড়ি হেল্পার পদে শূন্যপদ তোমরা দেখলে। এবার তোমাদেরকে বলি যে অ্যাপ্লিকেশন কিভাবে করা যাবে এবং ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিয়োগের জন্য। দেখো, প্রথমে প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক এবং মহিলা হতে হবে। আর আমি তো প্রথমে বললাম যে নির্দিষ্ট যে গ্রাম পঞ্চায়েত সেই এলাকার হচ্ছে বাসিন্দা হতে হবে। ঠিক আছে, এখানে দেখো ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কি, যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস হতে হবে। উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে কোনো অন্তরায় হবে না। বয়স কত হতে হবে? বয়স দেখো, বয়স হতে হবে 1/1/2024 তারিখে প্রার্থীর ন্যূনতম 16 বছর বয়স হতে হবে। তিনি উক্ত 1/1/2024 তারিখে কোনো মতে 35 বছরের বেশি বয়স হতে পারবে না। অর্থাৎ সকল প্রার্থীর জন্ম তারিখ 2/1/1989 বা তারপরে এবং 1/1/2006 বা তার আগে হতে হবে। এই জায়গাটা ভালো করে খেয়াল করবে, 2/1/1989 বা তারপরে এবং 1/1/2006 বা তার আগে হতে হবে। অর্থাৎ 18 থেকে 35 বছর হতে হবে। আমি প্রথমে যেমনটা বলছিলাম যে স্থায়ী বাসস্থান সংক্রান্ত শর্ত, প্রার্থী যে গ্রাম পঞ্চায়েত অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য আবেদন করবেন তাকে অবশ্যই সেই গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা হতে হবে। ঠিক আছে, দেখো এই অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের ক্ষেত্রে যে পরীক্ষা কী হবে? পরীক্ষার পূর্ণমান হচ্ছে 100। প্রথমে 90 নম্বরের লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষা হবে 2 ঘন্টার। লিখিত পরীক্ষায় পাস করলে মৌখিক পরীক্ষা হবে, অর্থাৎ ভাইভা হবে। মৌখিক পরীক্ষার নম্বর হচ্ছে 10। মৌখিক পরীক্ষায় 10 নম্বরের হবে। লিখিত পরীক্ষায় যে পাঠ্যক্রম সেটা কি? লিখিত পরীক্ষার ক্ষেত্রে বাংলা ভাষায় 150 শব্দের মধ্যে একটা রচনা লিখতে হবে 10ম শ্রেণী মানে, যেখানে 15 থাকবে। পাটিগণিত 10ম শ্রেণী মানের 20 নম্বরের। পুষ্টি, জনস্বাস্থ্য, নারী সামাজিক অবস্থান থেকে 15 নম্বর। ইংরেজি থেকে 20 নম্বর এবং সাধারণ জ্ঞানের প্রশ্ন হচ্ছে 20 নম্বর। এরপর যেটা তোমাদেরকে বলি যে আবেদন করবে কিভাবে। আবেদন করতে হবে কিন্তু অনলাইনে, ওয়েবসাইটে। যে দেখো এখানে তোমাদেরকে ওয়েবসাইটে দেখাই, https://recruitmentdd.in। আবেদন করার যে সময় শুরু হচ্ছে 17 তারিখ থেকে। 17 তারিখ থেকে আবেদন করা শুরু হচ্ছে এবং আবেদন চলবে 10 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত। অর্থাৎ 17 জানুয়ারি 2024 থেকে 10 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত অনলাইনে কিন্তু আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার সময় কি করতে হবে? যে এখানে দেখো বিভিন্ন অনলাইনে দরখাস্ত করার সময় শুধুমাত্র নিম্নলিখিত প্রমাণপত্র সমূহের স্ক্যান কপি ওয়েবসাইটে আপলোড করতে হবে। কী কী লাগছে দেখো, সাম্প্রতিক সময়ে তোলা প্রার্থী আবেদনকারিনীর রঙিন পাসপোর্ট মাপের ছবি, আবেদনকারিনীর স্বাক্ষর, সচিত্র পরিচয়পত্র, জন্ম তারিখের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিক বা সমতুল্য বোর্ডের সমতুল্য পরীক্ষার যে রেজিস্ট্রেশন বা পাস শংসাপত্র, প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ড সপ্রত্যয়িত লাগবে, অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড। জাতিগত শংসাপত্রের সপ্রত্যয়িত কপি যদি থাকে তাহলে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, স্থায়ী বাসিন্দার সচিত্র প্রমাণ শংসাপত্র এবং প্রতিবন্ধী যদি ক্যান্ডিডেট হয় তাহলে প্রতিবন্ধী শংসাপত্র। ঠিক আছে, তাহলে তোমরা দেখলে যে আইসিডিএস বুনিয়াদপুরে যে বংশীহারি সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প বুনিয়াদপুরে আইসিডিএস হেল্পার পদে নিয়োগের বিজ্ঞপ্তি তোমাদের দেখালাম, কোথায় কত শূন্যপদ দেখালাম। এবার দেখো, এখানে যেটা দেখাবো যে বংশীহারি সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীন অঙ্গনওয়াড়ি কর্মী পদে নিযুক্তির জন্য কেবলমাত্র বংশীহারি সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প এলাকার অর্থাৎ বংশীহারি পঞ্চায়েত সমিতির অন্তর্ভুক্ত গ্রাম পঞ্চায়েত সমূহ থেকে আবেদনপত্র গ্রহণ করা হচ্ছে। এক্ষেত্রে যে আইসিডিএস ওয়ার্কার পদে বেতন কত রয়েছে দেখো, আইসিডিএস কর্মীদের চালু সাম্মানিক ভাতার
পরিমাণ 4,500 টাকা এবং অতিরিক্ত ভাতা হচ্ছে 3,750 টাকা। তাহলে মোট কত হচ্ছে 4,500 এবং তার সাথে 3,750, তাহলে হচ্ছে 8,250 টাকা। আইসিডিএস ওয়ার্কার পদে মূল বেতন দাঁড়াবে, মোট বেতন দাঁড়াবে 8,250 টাকা। ঠিক আছে, তো কারা আবেদন করতে পারবে? শূন্য পদ কতগুলো রয়েছে দেখে নাও। শূন্যপদ যেটা রয়েছে, যে শূন্যপদ কম রয়েছে, এখানে শূন্যপদ রয়েছে, মোট শূন্যপদ হচ্ছে দুটো। এই বুনিয়াদপুর, এই যে বংশিয়ারি পঞ্চায়েত সমিতির অন্তর্ভুক্ত সকল গ্রাম পঞ্চায়েত সমিতি সমূহের এবং বুনিয়াদপুর পৌরসভার স্থানীয় বাসিন্দারা কেবলমাত্র এই জন্য অ্যাপ্লাই করতে পারবে। মোট শূন্যপদ 2 এবং এই শূন্যপদ শুধুমাত্র কিন্তু তপশিলি জাতিদের জন্যই আছে, অন্যান্য ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য নেই। তাই তপশিলি জাতির ক্যান্ডিডেটরা কিন্তু এই পদে আবেদন করতে পারবে, বুনিয়াদপুর পৌরসভার অন্তর্গত স্থানীয় বাসিন্দারা এবং বংশিয়ারি পঞ্চায়েত সমিতির অন্তর্ভুক্ত সকল গ্রাম পঞ্চায়েত সমূহের স্থানীয় বাসিন্দারা। দেখো এখানে দেখায় যে এই ক্ষেত্রে অঙ্গনওয়াড়ি কর্মী পদে যে শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যে সমস্ত যোগ্যতা লাগবে, কি প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক এবং মহিলা হতে হবে। এছাড়া আমি তো বলেছিলামই যে স্থানীয় বাসিন্দা হতে হবে যে এলাকার জন্য অ্যাপ্লাই করবে, বা এই যে বুনিয়াদপুর পৌরসভা এবং বংশিয়ারি পঞ্চায়েত সমিতির যে সমস্ত গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা, তারাই কিন্তু আবেদন করতে পারবে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে অবশ্যই উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস হতে হবে। উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলে সেক্ষেত্রে কোনো অন্তরায় হবে না। দেখো বয়স কত হতে হবে? বয়স হতে হবে ন্যূনতম 18 এবং 18 থেকে 35 বছর হতে হবে। বয়স যেমনটা আগে বললাম যে আইসিডিএস হেল্পার পদে নিয়োগের ক্ষেত্রে যেমনটা বয়সের সীমা রয়েছে, এক্ষেত্রেও কিন্তু একই রকম বয়সটা কিন্তু রয়েছে। দেখো এবারে দেখো স্থানীয় বাসিন্দা, তারপর এইখানে যে পরীক্ষা কত নম্বরের হবে? আইসিডিএস ওয়ার্কার পদে পরীক্ষা কিন্তু মোট 100 নম্বরের পরীক্ষা হবে। প্রথমে 90 নম্বরের লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা হচ্ছে 10 নম্বর। লিখিত পরীক্ষার জন্য সময় থাকবে 2 ঘন্টা। লিখিত পরীক্ষায় পাস করলে তবেই কিন্তু মৌখিক পরীক্ষায় ডাক পাবে। তো লিখিত পরীক্ষার সিলেবাস কী রয়েছে? আমি আগেই বলেছিলাম যে লিখিত পরীক্ষার ক্ষেত্রে সিলেবাস কিন্তু একই রকম। আইসিডিএস হেল্পার এবং আইসিডিএস ওয়ার্কার পদে একই রকম সিলেবাস রয়েছে। বাংলা ভাষায় 150 শব্দের মধ্যে একটা রচনা লিখন থাকবে, যেটা পূর্ণমান 15 নম্বর। পাটিগণিত থেকে থাকবে 20 নম্বর, পুষ্টি জনস্বাস্থ্য থেকে থাকবে 15 নম্বর, ইংরেজি থেকে থাকবে 20 নম্বর। ইংরেজি থেকে কি, যে ইংরেজি ভাষার সরল ও প্রাথমিক জ্ঞান, সরল অনুবাদ, 10ম শ্রেণী মানের সাধারণ জ্ঞানের প্রশ্ন 20 নম্বর। তোমরা যারা এই ভিডিওটি দেখছো, তোমরা যদি প্রশ্নের ধরন দেখতে চাও, তাহলে আমার যে চ্যানেল, এখানে প্লেলিস্টে গিয়ে তোমরা দেখবে আইসিডিএস বলে যে সেকশনটি রয়েছে, সেখান থেকে অন্য জেলার, মুর্শিদাবাদ জেলার যে প্রশ্ন, সেইখান থেকে তোমরা কিন্তু প্রশ্নের যে আইডিয়াটা সেটা কিন্তু তোমরা নিতে পারো। এছাড়া আমার চ্যানেলে যুক্ত থাকো, তোমাদেরকে আমি পরবর্তী ভিডিওতে প্রশ্ন কীরকম হতে পারে সেই নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করব। দেখো এরপর যেটা দেখাবো যে আবেদন করবে কিভাবে। দেখো আবেদন করবে কিভাবে, আবেদন সংক্রান্ত শর্তাবলী। আবেদনকারীকে কিন্তু ওয়েবসাইটের মাধ্যমে অর্থাৎ অনলাইনে আবেদন করতে পারবে। কোনোভাবেই অনলাইন, শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে, কোনোভাবেই কিন্তু অফলাইন আবেদন গ্রহণ করা হবে না। আবেদন শুরু করার তারিখ হচ্ছে 17 জানুয়ারি 2024 এবং আবেদন শেষ হচ্ছে 10 ফেব্রুয়ারি 2024। কোন ওয়েবসাইটের মাধ্যমে? এই যে দেখো https://recruitmentdd.in, এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আবেদন করতে হবে। আবেদন করার সময় কি করতে হবে? এই যে দেখো আগে যেমনটা বলেছি সেইগুলোই একটু তোমরা এখান থেকে দেখে নাও। আগে যা বলেছি তাই কিন্তু রয়েছে যে কী কী লাগবে আবেদন করার সময়। ঠিক আছে, দেখো এবারে বুনিয়াদপুর বংশীহারি সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প, এখানে কি রয়েছে? এখানে রয়েছে যে অঙ্গনওয়াড়ি কর্মী পদে পদোন্নতি অঙ্গনওয়াড়ি সহায়িকা থেকে। এটা কিন্তু খুব ভালো সুযোগ। যে সমস্ত অঙ্গনওয়াড়ি হেল্পাররা রয়েছেন তাদের জন্য কিন্তু এটা খুব ভালো সুযোগ যে অঙ্গনওয়াড়ি সহায়িকা থেকে অঙ্গনওয়াড়ি কর্মী পদে কিন্তু পদোন্নতির জন্য কিন্তু একটা পরীক্ষা হবে। কত ভ্যাকান্সি রয়েছে, কি রয়েছে, আমি সবটাই দেখাচ্ছি। দেখো এক্ষেত্রে অঙ্গনওয়াড়ি যখন সহায়িকা থেকে অঙ্গনওয়াড়ি কর্মী পদে প্রমোশন হয়ে যাবে, সেই ক্ষেত্রে মূল বেতন মোট বেতন হয়ে দাঁড়াবে কিন্তু 8,250 টাকা। মোট বেতন হয়ে দাঁড়াবে 8,250 টাকা। এক্ষেত্রে যে প্রাথমিক যে শর্তটা রয়েছে সেটা কি, যে এই
বংশিয়ারি সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে যে সমস্ত অঙ্গনওয়াড়ি সহায়িকা 5 বছর ন্যূনতম 5 বছর নিরবিচ্ছিন্নভাবে উক্ত পদে কর্মরত রয়েছেন তারাই কিন্তু কেবলমাত্র এই পদে আবেদন করতে পারবেন। তো শূন্যপদ কতগুলো রয়েছে? এক্ষেত্রে যে শূন্যপদ রয়েছে দেখো, মোট শূন্যপদ হচ্ছে 4টা। মোট যে শূন্যপদ 4টা। আইসিডিএস হেল্পার থেকে আইসিডিএস ওয়ার্কার পদে পদোন্নতির ক্ষেত্রে এক্ষেত্রে ইউআর ক্যাটাগরি অর্থাৎ জেনারেল ক্যাটাগরি 3টা, তপশিলি জাতি 1টা, তপশিলি উপজাতি 0, কোনো ভ্যাকান্সি নেই। এক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কি? ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং বয়স হতে হবে 1/1/2024 তারিখটিকে ভিত্তি করে 65 বছর পর্যন্ত ন্যূনতম 5 বছর নিরবিচ্ছিন্ন সহায়িকা পদে কাজ করেছেন এমন ব্যক্তিগণ আবেদন করতে পারবেন। অর্থাৎ বয়সের যা লিমিট দেখা যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু একদম 65 বছর বয়স পর্যন্ত। স্থানীয় বাসিন্দা অবশ্যই হতে হবে, প্রত্যেকটা ক্ষেত্রেই এই শর্তটা থাকবে যে বংশিয়ারি পঞ্চায়েত সমিতির অন্তর্গত যে গ্রাম পঞ্চায়েত বা বুনিয়াদপুর পৌরসভার স্থায়ী বাসিন্দা হতে হবে। অভিজ্ঞতা 1/1/2024 তারিখটিকে ভিত্তি করে প্রার্থীর অভিজ্ঞতার সময়সীমা নিরূপণ করা হবে, যে অভিজ্ঞতাটা কত বছর হয়েছে। কারণ 5 বছরের কথা বলা হয়েছে, 5 বছর যদি অভিজ্ঞতা থাকে তাহলেই সেক্ষেত্রে আবেদন করতে পারবে। এক্ষেত্রে দেখো যে এই ক্ষেত্রে যে পরীক্ষার ধরনটা রয়েছে, এই ক্ষেত্রে পরীক্ষার যে ধরন সেটা কিন্তু কি, যে পরীক্ষার মাধ্যমে নির্বাচিত হবে। মোট নম্বর হচ্ছে 50, যার মধ্যে লিখিত পরীক্ষা 35 নম্বর এবং অভিজ্ঞতার ক্ষেত্রে সর্বোচ্চ 10 নম্বর। 1/1/2024 তারিখের সাপেক্ষে 8 বছর বা তার ঊর্ধ্বে নিরবিচ্ছিন্ন সহায়িকা পদে কাজ করে থাকলে 5 নম্বর এবং 11 বছর বা তার ঊর্ধ্বে, দেখো তাহলে 35 নম্বরের হচ্ছে লিখিত পরীক্ষা, বাকি অভিজ্ঞতার ক্ষেত্রে থাকবে কত? 10 নম্বর। দেখো 8 বছরের জন্য 5, দেখো কি হচ্ছে তাহলে 8 বছর যদি কেউ কাজ করে থাকে তাহলে 8 বছর যদি কেউ কাজ করে থাকে তাহলে পাবে কত? 5, ঠিক আছে। মোট কিন্তু 10 নম্বর। আর 10 বছর আর কি 11 বছর বা তার ঊর্ধ্বে যদি থাকে তাহলে হচ্ছে 10 নম্বর। 11 বছরের ঊর্ধ্বে যদি থাকে তাহলে পাবে ফুল মার্ক 10 এবং মৌখিক পরীক্ষায় থাকবে 5। তাহলে কত? 35 নম্বরের লিখিত পরীক্ষা, আর 10 নম্বর হচ্ছে অভিজ্ঞতার ভিত্তিতে, আর 5 নম্বর হচ্ছে মৌখিক, দিয়ে মোট হচ্ছে 50 নম্বরের কিন্তু পরীক্ষা হবে, ঠিক আছে। প্রত্যেক ক্ষেত্রেই প্রথমে লিখিত পরীক্ষায় পাস করতে হবে। আইসিডিএস হেল্পার থেকে আইসিডিএস ওয়ার্কার পদে প্রমোশনের ক্ষেত্রে সিলেবাসটা একটু অন্যরকম। যে লিখিত পরীক্ষা হবে সেই ক্ষেত্রে মোট কত? 50 নম্বরের পরীক্ষা হবে। সিলেবাসটা কী রয়েছে দেখো, পাটিগণিত 10 নম্বর, পুষ্টি জনস্বাস্থ্য নারী সামাজিক অবস্থান থেকে 10 নম্বর, ইংরেজি ভাষা থেকে 10 নম্বর এবং সাধারণ জ্ঞানের প্রশ্ন 5 নম্বর। এই হচ্ছে মোট 35 নম্বরের লিখিত পরীক্ষা। এছাড়া তো থাকবে বললাম 10 নম্বর অভিজ্ঞতার ভিত্তিতে এবং মৌখিক পরীক্ষায় থাকবে হচ্ছে 5 নম্বর, ঠিক আছে। এই মোট হচ্ছে 50 নম্বরের পরীক্ষা। দেখো এই ক্ষেত্রে যে আবেদন করবে, আবেদনকারীকে আবেদন করার শুরুর তারিখ হচ্ছে 16 জানুয়ারি 2024 এবং আবেদন করার শেষ তারিখ কিন্তু 9 ফেব্রুয়ারি। যে ক্ষেত্রে আগেরগুলোতে ছিল 10 ফেব্রুয়ারি 2024, এই ক্ষেত্রে কিন্তু 9 ফেব্রুয়ারি 2024 এই আইসিডিএস হেল্পার থেকে আইসিডিএস ওয়ার্কার পদে প্রমোশনের ক্ষেত্রে। এই ক্ষেত্রে দেখো যে এখানে আবেদনকারীকে কিন্তু অফলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। যে বিজ্ঞপ্তির সঙ্গে প্রদত্ত নমুনা আবেদনপত্র অনুযায়ী সাদা কাগজে বা হস্তে লিখিত বা ছাপানো এবং অবশ্যই স্বাক্ষরিত আবেদনপত্র বংশিয়ারি শিশু বিকাশ সেবা প্রকল্প আধিকারিকের করণে যে কোনো সরকারি কাজের দিন বেলা 12টা থেকে 3টা পর্যন্ত জমা দেওয়া যাবে। প্রার্থীর নাম, ঠিকানা ও পদের নাম উল্লেখ করে মুখবন্ধ খামে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্র জমা দিতে হবে। তাহলে দেখলে যে আইসিডিএস হেল্পার থেকে আইসিডিএস ওয়ার্কার পদে প্রমোশনের ক্ষেত্রে কিন্তু আবেদন করা যাবে কিন্তু অফলাইনে, এই যেমনটা এখানে লেখা রয়েছে। তো তোমরা প্রত্যেকে যারা আইসিডিএস ওয়ার্কার এবং আইসিডিএস হেল্পার পদে আবেদন করতে চাও, এছাড়া যারা দীর্ঘদিন ধরে ভাবছিলে যে আইসিডিএস হেল্পার থেকে প্রমোশনের কথা ভাবছিলে, তো তাদের জন্য কিন্তু এটা একটা ভীষণ ভালো সুযোগ। তোমরা অ্যাপ্লিকেশন করে দাও। আর হ্যাঁ, তোমরা যদি এই প্রশ্নের ধরন দেখতে চাও তাহলে আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্টে গিয়ে সেখানে আইসিডিএস বলে যে সেকশনটি রয়েছে সেখান থেকে তোমরা মুর্শিদাবাদ জেলার আইসিডিএসের যে প্রশ্ন সেটা কিন্তু তোমরা দেখতে পারো।
এছাড়া আমার চ্যানেলে যুক্ত থাকো। যদি চ্যানেল নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। এখনকার মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।